আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়ে যাবেন, তাবিঈনগণকে তাবিঈন দিবেন, তাবিঈনগণকে তাবিঈনগণ দিবেন, আইমে মুজতাহিদিনগণকে, সালফে সালেহিনগণকে, ইমামগণকে, আর তারা দিবে হক্কানি উলামায়ে কেরামকে। আর উলামায়ে কেরাম সম্পর্কে রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের ওয়ারিস, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, হাশরের কঠিন দিন যখন মানুষদের নেককারদেরকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে আর বদকার গুনাহগারদেরকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হবে, ওই সময়ও মানুষগুলি নাফসি নাফসি বলবে। মুহতারাম হাজিরিন, তখন যারা জান্নাতে যাওয়ার জান্নাতের দিকে যাবেন, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। তবে জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহর রাসূল বলেন সমস্ত পয়গম্বরগণ একে একে যাবেন। হযরত আদম নবীকে আল্লাহ বলবেন, ও আদম নবী, আপনি ছিলেন আমার পৃথিবীর মধ্যে প্রথম খলিফা, আপনি নিষ্পাপ মাসুম, আপনি পয়গম্বর, যান, আপনাকে আল্লাহ মাফ করিয়া জান্নাতে বলে আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, আপনি যান, জান্নাতে চলে যান। এমন ভাবে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের জান্নাতের টিকিট দিয়ে জান্নাতের দিকে পাঠাবেন। সমস্ত পয়গম্বরগণ যা একের পর এক জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াইবেন আর বলবেন, ও জান্নাতের ফেরেশতা, জান্নাতের দরজা খোলো। বলবে, আপনি কে? বলে, আমি আদম আলাইহিস সালাম। বলবে, আরেকজন আয়েশা বলবে, আমি শীশ আলাইহিস সালাম। আর ফেরেশতারা বলবে, না, আপনাদের জন্য জান্নাতের দরজা খোলার অনুমতি এখন আসে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সকলে পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় মহব্বত করে। আল্লাহ তাআলার মহব্বতের জায়গা রসুলের বাগান, জামিয়া কওমিয়া রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাসিক ইসলামী মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুস সাকালাইন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই একটা কথা যদিও দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইলে নিয়ামতের শুকর আদায় করো, আর যদি না শুকর করো, তোমরা শুকর আদায় করলে কি করবো? আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করিয়া দেব। আর যদি না শুকর করো, তাইলে তোমাদের নিয়ামতকে ছিনাইয়া নেব এবং কঠোর আযাবে গ্রেফতার করব। আল্লাহ তাআলা এতটুকু বলিয়া কি করছে? আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে দেখো তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় না করো, অথবা আমি আল্লাহর নাম শুনলে তাআলা না বলো, জাল্লে জালালুহু না বলো, আল্লাহর সঙ্গে পাক না লাগাও, তাহলে তোমাদেরকে আমি ধ্বংস করিয়া দিব, তোমাদের উপর আমি আল্লাহর লানত বর্ষিত হবে, জিবরাইল আলাইহিস সালামের লানত বর্ষিত হবে, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেননি। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমার রসুলের নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি
রসুলের উপর দুরুদ না পড়ে, রসুলের দুরুদ শোনার পরে, রসুলের নাম শোনার পরে কোনো ব্যক্তি যদি দুরুদ না পড়ে, তাহলে আমি আল্লাহর লানত, জিব্রাইল আলাইহিস সালামের লানত, আমার নবীজি বলেন আমিন। আল্লাহ এবং আল্লাহর রসুলে লানতের দোয়া করছে, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিব্রাইল আলাইহিস সালাম লানতের দোয়া করেন, আর আল্লাহ রসুল স্বয়ং আমিন বলছে। ওই দোয়াটা কি কবুল না হয়ে পারে? ওই দোয়াটা কবুল হয়ে যাবে। দেখেন, এখানে আমার উদ্দেশ্যটা হইল দুরুদ যেখানেই পড়া হয় সেখানে আল্লাহ তাআলার বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা মানুষদের উপর রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা মানুষদের গুনাহ মাফ করে দেন। দেখেন, আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না, আজকে আছি। ভবিষ্যতে এমন দিন আসবে যেদিন আমরা এই পৃথিবীতে থাকবো না। আর এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উম্মত, যে তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি গুনার কাছ থেকে বেঁচে রইল এবং মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করলো, সেই ব্যক্তি হলো জ্ঞানী, চতুর, চালাক, বুদ্ধিমান। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, উম্মত, পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব উম্মত, এই দুনিয়ার জিন্দেগি তোমার ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমার চিরস্থায়ী। অতএব উম্মত, দুনিয়ার জমিনে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করলে তোমার সঙ্গে রাহা খরচ নিয়ে যাও। ওই জায়গার মধ্যে গিয়া যতদিন থাকবা, ওই জায়গার মধ্যে থাকার মতো পুঁজি লইয়া যাও, সঞ্চয় লইয়া যাও, কাপড় চোপড় লইয়া যাও, যেই জিনিসগুলি তোমার জরুরি প্রয়োজন ওই জিনিসগুলি লইয়া যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, দুনিয়ার জিন্দেগিটা তোমার একটা সফরের মতো। এই দুনিয়াতে তুমি একটা সফর করে আসছ। তুমি আসিলাম আলমে আরওয়াহের মধ্যে, আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা তোমাকে আলমে আরহাম অর্থাৎ মায়ের রেহেমের মধ্যে পৌঁছায়া দিছে। মায়ের রেহেম থেকে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এনে পৌঁছাইছে। যেমনই ভাবে মায়ের রেহেম থেকে দুনিয়ার জমিনে আমরা একটা সফর করে আসছি, অন্ধকার জগৎ থেকে আলোর জগতের মধ্যে আসছি, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার সফরটা একদিন আমাদেরকে অন্ধকার কবরের মাধ্যমে ওই আখিরাতের আলোর জগতের মধ্যে নিয়ে যাবে। এই দুনিয়াটা আমাদের একটা সফরের মতো। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, উম্মত, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া তো হলো আখিরাতের বাজার, আখিরাতের ক্ষেত সমতুল্য। তোমরা এই দুনিয়ার মধ্যে যা নেক আমল করবা, পরকালে তা পাইবা। আমি আপনি যদি বাজারের মধ্যে গিয়া পচা মাছ কিনি, তাহলে বাড়ির মধ্যে ওই পচা মাছ রান্না হবে। আর আমি আপনি যদি বাজার থেকে সুন্দর মাছগুলি কিনে আনি, গোশতগুলি কিনে আনি, তাহলে আমার আপনার বাসার মধ্যে ওই সুন্দর মাছগুলি, তরতাজা মাছগুলি আর গোশতগুলি রান্না হবে, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে অল্প দিনের জন্য পাঠানো হয়েছে, আখিরাতের চিরস্থায়ী যে জিন্দেগি, ওই জিন্দেগির জন্য তুমি বাজার করে নিয়ে আসার জন্য। আর তুমি দুনিয়ার মধ্যে ওই বাজারটা যদি করতে পারো, তাহলে তুমি হইয়া যাইবা জ্ঞানী, তুমি হইয়া যাইবা বুদ্ধিমান। তিরমিজি শরীফের জিলদে সানির হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে, অর্থাৎ গুনার কাছ থেকে বাইচা লইছে, মন চাহি জিন্দেগি করছে না, আর পরকাল যে জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, তারা হলো জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক। ঠিক না বেঠে? এজন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে এসেছি অল্প দিনের জিন্দেগি। একদিন আমার আপনার জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, কবরের মধ্যে আমরা চলিয়া যাইব। আর এই কবরের মধ্যে, কবর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন,
আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। উম্মত, তোমাদের কবরটা কাহারুর জন্য জান্নাতের বাগান, আবার কাহারুর জন্য জাহান্নামের গর্ত। মুহতারাম হাজিরিন, এখানে একটা ফাঁক রাখছেন। আল্লাহর রাসূল বলছেন, উম্মত, দুনিয়ার মধ্যে থেকে যখন তুমি কবরের মধ্যে যাইবা, ওই কবরটা হবে তোমার প্রথম ঘাটি। আর ওই ঘাটিটা হয়তো জান্নাতের বাগান সমূহ হইতে একটা বাগান, আর নয়তো জাহান্নামের গর্ত সমূহ হইতে গর্ত। মুহতারাম হাজিরিন, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের বাগান, যারা গুনার কাজ করবে তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখানে একটা বিষয় হলো, আল্লাহর রাসূল তো এখানে বলেন নাই, উম্মত রে, তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার জান্নাতি, তোমার কবরটা হয়তো জান্নাত আর নয়তো জাহান্নাম, এরকম বলেন নাই। আল্লাহর রাসূল এখানে মিনানিয়া বইলা দিছেন যে জান্নাতের গর্ত, জান্নাতের বাগান সমূহ হইতে একটা বাগান, জাহান্নামের গর্ত সমূহ হইতে একটা গর্ত। এর কারণ কি? মুহতারাম হাজিরিন, তাফসীরকারগণ, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ বলেন, মানুষটা যখন মৃত্যুবরণ করে তখন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা করা হয় না। তবে সে যদি জান্নাতি হয়, সে যদি জাহান্নামী হয়, তাহলে জান্নাতি ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেওয়া হবে, জান্নাতের ফুল বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। আর সেই ব্যক্তিটা যদি জাহান্নামী হয়, তাহলে তার কবরটার মধ্যে জাহান্নামের গর্ত করিয়া দেওয়া হবে। সে কবরের মধ্যে তাইকা দেখা শাস্তিগুলি অনুভব করবে, সরাসরি শাস্তির মধ্যে যাবে না। মুহতারাম হাজিরিন, এর কারণ কি? আল্লাহ তাআলা তো চাইলে পারতেন সরাসরি বান্দাকে জাহান্নামে অথবা জান্নাতে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহকে জান্নাতে অথবা জাহান্নামে দিলেন না, তাকে জান্নাতের অংশীদার বানাইলেন বা জাহান্নামের অংশীদার বানাইলেন। এটা কেন করবেন? এর একটা ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন, ও মানুষ, ও জাতি, শুনো, আল্লাহ তাআলার একটা নাম আর রহমান। আল্লাহ বলেন অতি দয়ালু আল্লাহ। আর আল্লাহ তাআলা আরেকখানা আয়াত নাযিল করে বলছেন আল্লাহর রাসূলের ব্যাপারে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যেমন দয়ালু আর আল্লাহর রাসূলকে পাঠাইছেন রহমত স্বরূপ। যেই জায়গার মধ্যে দয়ার রহমত আছে, ওই জায়গার মধ্যে একটা না একটা ফাঁক আল্লাহ রাখিয়া দিছে। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমাকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়তো মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে, তাহলে আমি জাহান্নামের কষ্টটা কবর থেকে শুরু করতাম। আর যেহেতু আল্লাহ তাআলা আমাকে কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দিবে, অর্থাৎ শাস্তি দিবে, তবে কম। যেই শাস্তিটা দেয়, এই শাস্তির কম শাস্তির বর্ণনা যদি শুনে, এতেই তো আপনি স্টক করে মরতে হইব। পরের শাস্তি তো পুরাটা লইছে, তবে এর শাস্তিটা কমায় কেন রাখছেন? এর কারণটা কি? এর কারণ হলো, আমার আপনার দুনিয়ার মধ্যে আওলাদ থাকিনি, আলী আওলাদ। আমার আপনার দুনিয়ার মধ্যে সন্তানাদি থাকিনি, বন্ধু বান্ধব থাকিনি, পাড়া প্রতিবেশী থাকিনি, ভাই বেড়াদের আত্মীয় স্বজন থাকিনি। বলে এদের মধ্যে তুমি যদি এদেরকে নেককার বানায় যাইতে পারো, তাদেরকে যদি তুমি মাদ্রাসার মধ্যে পড়ায় যাইতে পারো, তাদেরকে যদি তুমি তাকওয়াওয়ালা বানায় যাইতে পারো, মুত্তাকি বানায় যাইতে পারো, তোমার জিন্দেগিটা তুমি যেভাবেই কাটায় গেছো, ইমানটাকে ঠিক রেখে গেছো, অল্প আমল করে গেছো, আর ওই কবরে যাওয়ার পরে তুমি কোনো না কোনো কারণে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছো, আর দুনিয়ার জমিনে তুমি মাদ্রাসার ছাত্রদেরকে রেখে গেছো, তালিবুল ইলমদেরকে রেখে গেছো, অথবা কোন তালিবুল ইলমকে তুমি পড়ালেখা করার জন্য সাহায্য সহযোগিতা করেছিলা, তারা খাতা কিনা দিছিলা, তার কিতাব কিনা দিছিলা, তার বই কিনা দিছিলা, তার একখান কুরআন শরীফ কিনা দিছিলা, আর ওইগুলি সে পড়তে পড়তে তোমার জন্য দোয়া করছে, আমল করছে, সে অন্যদেরকে শিখাইছে। এরকম ভাবে সে যতগুলি সওয়াব পাইছে, সমস্ত সওয়াব একটানা করলে যেই পরিমাণে সওয়াব হবে, ঠিক তদুরূপ সম পরিমাণে সওয়াব আপনার আমল নামায় কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার নেক আমল যখন আপনার কবরে যাবে,
আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এরকম বলে বলে দোয়া করবেন। আমার আল্লাহ বলেন, বান্দার সন্তান যখন বান্দার জন্য দোয়া করে, আমি আল্লাহ তার হাতকে ফিরাই দিতে, তার বাবার কবরে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। আমি আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করিয়া দেই, তাকে আমি জান্নাতীয় বানাইয়া দেই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তো জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত সময় একটি গর্ত। মুহতারাম হাজিরিন, অতএব দুনিয়াতে তাকিয়া পরকালের জন্য নেক আমল করিয়া যদি যাই, তাহলে আমার আপনার এই দুনিয়াতে আসাটা সফল হয়। দেখেন, একদিন আমি তো ছিলাম না, এখন আছি, আরেকদিন যখন থাকবো না, তখন আমি কোন জায়গায় যাব, কি আমল করব, সেটা নিয়ে চিন্তায় থাকবো, ঠিক না বেঠে? রাসূল বলছেন যে তুমি একটা মজলিসের মধ্যে, ফিকার মজলিসে বসছ, মাসালের মজলিসে বসছ, ওয়াজ মাহফিলের মজলিসে বসছ, এটা অল্প সময় বসা কেমন সব? রাসূল বলছে 60 বছর নফল ইবাদত করেছে তুমি, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়াতে তাকিয়া নেক আমল করা দরকার। এখন মনে করেন আমি আপনি নেক আমল করলাম, এখন নেক আমলটা কি আমি যেমনে মন চাই এমনি করে লইলে চলবো, নাকি রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে? আমি আপনি যদি একটা গাড়িও চালাই, রাস্তার মধ্যে গাড়ি চালানোর একটা নিয়ম আছে, আর যেই জিনিসটার মাধ্যমে আমি দুনিয়া আখিরাত পাড়ি দিব, ওই জিনিসটা কি করার একটা নিয়ম আছে না? আছে কিনা ভাই? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহর আযাব বড় কঠোর। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে উম্মাহ আমি এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীজি তো বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আপনি নবী হলেন সর্বশেষ নবী, আপনি আপনার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমরা কাদের থেকে শিখব, কাদের সুন্নাত আঁকড়ে ধরব? আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ফরমান, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستتب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروث والرماء أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। الله الرسول বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ উআল্লিমুকুম, আমি তোমাদের পিতা সমতুল্য অভিভাবক, আমি এবং দ্বীনের মাসলা মাসাইল আমি নবী তোমাদেরকে শিক্ষা দেই। এরপর আল্লাহর রাসূল কয়েকটি মাসালা বললেন, জেলা কুলুক ব্যবহারের ব্যাপারে, প্রস্রাব পায়খানা কিভাবে করবো এটার ব্যাপারে। মুহতারাম হাজিরিন, বসো। ব্রাউন বারের মানুষ। মুহতারাম হাজিরিন,
আল্লাহর রাসূল বললেন, ও উম্মত, দিনের যত মাসালা মাসাইল আছে আমি নবী তোমাদেরকে শিক্ষা দেই, আমি নবীর থেকে শিখবা। অতঃপর আমি নবী যখন থাকবো না, সাহাবায়ে কেরাম থেকে শিখবা। আল্লাহর রাসূলের সাহাবীও তো চিরদিন থাকবে না, তখন আমরা কাদের থেকে শিখবো? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়ে যাবেন তাবিঈনগণকে, তাবিঈন দিবেন তাবে তাবিঈনগণকে, তাবে তাবিঈনগণকে, তাবে তাবিঈনগণ দিবেন আইমে মুজতাহিদিনগণকে, সলফে সালেহিনগণকে, ইমামগণকে, আর তারা দিবে হক্কানি উলামায়ে কেরামকে। আর উলামায়ে কেরাম সম্পর্কে রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের ওয়ারিস, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম। এজন্য আল্লাহর রাসূল বলেন, উম্মত, উলামায়ে কেরাম শুধু আমি নবীর ওয়ারিস এরকম নয়, উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের ওয়ারিস ও সমস্ত হক্কানি উলামায়ে কেরাম। দেখেন আল্লাহর রাসূল এখানে বলছেন ইন্নাল উলামা, উলামা শব্দটা আল্লাহর রাসূল বহু বচন ব্যবহার করছেন। আলেম হলো এক বচন, উলামা হলো বহু বচন। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া হলো নাবিয়ুনের বহু বচন। এখানে আল্লাহর রাসূল নাবিয়ুন ব্যবহার না করিয়া আল্লাহর রাসূল বলছেন আম্বিয়া, অর্থাৎ বহু বচন, সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ আছে সমস্ত নবীগণের ওয়ারিস, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম। শিববির আহমদ ওসমানী সাহেব আল্লাহর রাসূলের ওয়ারিস, মুফতি মাজহারুল ইসলাম মাজারি সাহেব আল্লাহর রাসূলের ওয়ারিস, হক্কানি উলামায়ে কেরামগণ মুফতি আবুল হাসান মাজারি সাহেব আল্লাহর রাসূলের ওয়ারিস, মুফতি আব্দুল হামিদ খান বাসানী আল্লাহর রাসূলের ওয়ারিস। এরকম ভাবে যত উলামায়ে কেরাম আছেন সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। অতএব রাসূল বলছেন, উম্মত, তোমরা যদি উলামায়ে কেরামের সংস্রবে বসতে পারো, উলামায়ে কেরাম থেকে কিছু শিখতে পারো, তাহলে স্বয়ং আমি নবীজির থেকে শিখার মতো হয়ে গেল। দেখেন এখানে একটা বিষয়, আমি আপনি যদি দুরূদ পাঠ করি, ওই দুরূদটা রাসূলের সুন্নত তরিকায় হতে হবে। আর সুন্নত তরিকা যদি দুরূদ পাঠ করি, ফায়দা কি হবে শুনুন। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, হাশরের কঠিন দিন যখন মানুষদের নেককারদেরকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে আর বদকার গুনাহগারদেরকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হবে, ওই সময়ও মানুষগুলি নাফসি নাফসি বলবে। মোহতারাম হাজিরিন, তখন যারা জান্নাতে যাওয়ার জান্নাতের দিকে যাবেন, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। তবে জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহর রাসূল বলেন সমস্ত পয়গম্বরগণ একে একে যাবেন। হযরত আদম নবীকে আল্লাহ বলবেন, ও আদম নবী, আপনি ছিলেন আমার পৃথিবীর মধ্যে প্রথম খলিফা, আপনি নিষ্পাপ মাসুম, আপনি পয়গম্বর, যান, আপনাকে আল্লাহ মাফ করিয়া জান্নাতে বলে আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, আপনি যান, জান্নাতে চলে যান। এমন ভাবে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের জান্নাতের টিকিট দিয়ে জান্নাতের দিকে পাঠাবেন। সমস্ত পয়গম্বরগণ যা একের পর এক জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াইবেন আর বলবেন, ও জান্নাতের ফেরেশতা, জান্নাতের দরজা খোলো। বলবে, আপনি কে? বলে, আমি আদম আলাইহিস সালাম। বলবে, আরেকজন আয়েশা বলবে, আমি শীশ আলাইহিস সালাম। আর ফেরেশতারা বলবে, না, আপনাদের জন্য জান্নাতের দরজা খোলার অনুমতি এখন আসে।